বছর শেষে স্পিরিটের পোস্টার অ্যান্ড টক্সিকের নয়নতারার পোস্টারটা আসলেই খেলা দেখাতে পারলো কিনা সেটা নিয়ে আছে একটু মন কষাকষি। অপরদিকে ধুরন্ধর এত টাকা ইনকাম করার পরও লসের মুখে, তবে কি হিসেব নিয়ে ধোকা দেওয়া হয়েছে? সবটাই ক্লিয়ার করছি। সো নতুন বছর তো শুরু হয়ে গেল, কিন্তু বছরের শেষ দিকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার আপকামিং মুভি প্রভাসের স্পিরিটের একটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ করে, যেই পোস্টারটা হয় ব্যাপক ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে একটা অন্য রকমের ইন্টেন্সিটি। প্রভাস অনেকটা ইনজিউড অবস্থায় রয়েছে অ্যান্ড তৃপ্তি ডিমরি কি করছে, তাকে ধুমরো শলাকা ধরিয়ে দিচ্ছে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, এরকম প্রাইভেট স্পেসে ধুমরো শলাকা খেতে চাইলে খান, পাবলিক স্পেসে খেলে কিন্তু এখন 2000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যাই হোক, এখন এই ফার্স্ট লুক পোস্টার দেখে তো সবাই বেশ এক্সাইটেড। অনেকেই বলছে আরে মামা সন্দীপ রেড্ডি পুরো ভাইঙ্গা চুইরা দিবে, আবার কেউ কেউ বলছে ওফ 2000 কোটি রুপি একদম কনফার্ম। মানে অনেকের অনেক রকম এক্সাইটমেন্ট, বাট কেউ কেউ আবার এটাও মনে করছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা মনে হচ্ছে অ্যানিমেলের ছাপ দিচ্ছে। কেউ কেউ বলছে এটাকে দেখে মনে হচ্ছে প্রভাস কাপুর, আবার কেউ তৃপ্তি দেবীর অবস্থা দেখে মনে করছে দীপিকা ছাড়ছে ভালোই হয়েছে। দীপিকাকে এইরকম একটা অবস্থায় আসলেই মানায় না। মানে মোট কথা একটা মিক্সড রিঅ্যাকশন আছে। তবে যাই হোক না কেন বস, সন্দীপ রেড্ডি ভাঙ্গা বোরিং সিনেমা তো বানায় না। অপরদিকে টক্সিক ইয়াশের আপকামিং মুভি, এটারও কিন্তু নতুন একটা পোস্টার রিলিজ পেয়েছে নয়নতারার, এবং নয়নতারাকে খুব বোল্ড একদম লেডি বস টাইপ ক্যারেক্টারে দেখা যাচ্ছে, হাতে হাতিয়ার, ল্যাভিশ একটা ক্যাসিনোতে এন্ট্রি মারছে অন্যরকম একটা এক্সপ্রেশনে। বাট এই পোস্টারটা আনফরচুনেটলি খুব একটা হাইপ ক্রিয়েট করতে পারেনি, এবং টক্সিকের কিন্তু প্রমোশনাল ম্যাটেরিয়ালসে একটু কমতি রয়েছে। এর আগেও কিয়ারা আদভানি, হুমা কুরাইশির যে ক্যারেক্টার পোস্টার ছিল সেগুলো খুব বেশি এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারেনি, এবং অনেক ট্রেড জার্নালিস্টদের মতে টক্সিকের মেকার্সরা মনে হয় খুব চাপে রয়েছে ধুরন্ধর 2 এর সঙ্গে ক্ল্যাশ হওয়া নিয়ে, এবং তাদের এই চাপ সামলাতেই তাড়াহুড়ো করে নয়নতারার এই পোস্টারটা এভাবে রিলিজ করেছে কিনা হু নোজ। এখানে তো ইয়াশের কিছু একটা রিলিজ করলে ভালো হতো, এমনটাই অনেকের দাবি। এবং ট্রেড অ্যানালিস্ট এটাও বলছে ধুরন্ধর 2 এর সঙ্গে টেক্কা দিতে হলে টক্সিকের প্রমোশনাল ম্যাটেরিয়ালসটা আসলেই জোরদার হতে হবে। হ্যাঁ অবশ্য জোরদার তো হতেই হবে, কিন্তু ইয়াশ যদি একটা ঝলক দেখিয়ে দেয় বাস কথা ওখানেই শেষ। আর ধুরন্ধর 2 নিয়ে যখন কথা হচ্ছে, তখন ধুরন্ধর মুভির বক্স অফিস সাকসেস তো সবাই মোটামুটি জানে, প্রায় ওয়ার্ল্ড ওয়াইড 1100 কোটি রুপি গ্রস কালেকশন করে ফেলেছে, যেটা হিউজ। কিন্তু এখন এই সিনেমার ডিস্ট্রিবিউটর নিজে বলছে ভাই লসে আছি ভাই। মানে বিষয় হচ্ছে মিডল ইস্টে তো এই সিনেমার রিলিজ ব্যান, তো সেই কারণে এই ডিস্ট্রিবিউটর বলেছে ওখান থেকে অ্যাটলিস্ট $10 মিলিয়ন মানে 90 কোটি রুপি আসার কথা ছিল, বাট সেটা হাতছাড়া হয়ে গেল। মানে ওই অর্থে মুভি ফ্লপ বা ওরকম কিছু না, 90 কোটি রুপি হাতছাড়া হয়ে গেছে, এটাই লস। আরে বিষয় না, আর কত খাবে। ও বাই দ্য ওয়ে, এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, রণবীর সিং তো ডন 3 ছেড়ে দিচ্ছে, এটা তো মোটামুটি সবাই জানে। বাট এখন রিউমার ইন্টারেস্টিং ভাবে উঠেছে যে ডন 3 করবে হৃতিক রোশন। যদি আসলে এটা হয় তাহলে কেমন জমবে জানাবেন কিন্তু।